দেবী মহামায়া সৃষ্টি হয়ে শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি ৫,০০০ বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসে কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় পিতৃপুরুষের তর্পণ করা হয়। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব। মহালয়ার দিন থেকেই পূজার ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি স্থাপন করেন। তাই মহালয়া শুভ প্রভাতে আসেনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুর। ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক রসলোকে আনে নব ভাবাম মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান ও বুধিতা।